13তম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর হলদিয়া স্টেডিয়ামে শীতের সন্ধ্যায় দেশ বিদেশের প্রায় 790 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। 16টি জেলা, 14টি রাজ্য এবং 8টি বিদেশে যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার থেকে এসেছে মোট 84 জন। 30 এবং 31শে ডিসেম্বর দুদিনের ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। আজ তার শুভ উদ্বোধন করলেন ইন্টারন্যাশনাল ক্যারাটে সংস্থার সাধারণ সম্পাদক রজনী চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক শিবনাথ সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই হলদিয়া মঞ্জুশ্রী থেকে প্রায় 3 কিলোমিটার সুসজ্জিত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় পা মেলালেন শিল্প শহরের কবি, সাহিত্যিক সহ বিভিন্ন ক্যারাটে প্রতিযোগিতার দেশ বিদেশের খেলোয়াড়। এবং স্যার আমরা এইদিকে আছি স্যার। হলদিয়া পৌরসভার ফিতে কেটে আজকের যে 13তম আন্তর্জাতিক ক্যারাটে সবাই ছিলেন। এরপর মঙ্গলদ্বীপ প্রজ্বলন, আমাদের সকল অতিথিদের হাত দিয়েই মঙ্গলদ্বীপ প্রজ্বলন। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। সুন্দর সফল হোক আমাদের 13তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023। আমরা একটি বছরকে আমরা কোথা থেকে এসেছে? বাংলাদেশ। বলছি বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় এসে খেলা, হলদিয়াতে এই ধরনের খেলা কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো। কি বলবেন? প্রথম এলেন? এই প্রথম আসলাম, এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষ, এখানকার পরিবেশ, এখানকার সব কিছুই খুব সুন্দর লাগছে। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে কি কতটা এগিয়ে আসবে এই খেলার জন্য? বর্তমান ছেলে কি বলবেন, তাদের কি বার্তা দেবেন? মানে খেলা কি এগিয়ে আসা উচিত বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। কেন? এটা জরুরি। তাই এটা ছেলে হোক বা মেয়ে হোক, সবার জন্যই সেলফ ডিফেন্সটা হবে। হ্যাঁ, প্রত্যেকের জন্য জরুরি। ছেলের জন্য নয়, মেয়েদের জন্য। রাস্তাঘাটে চলাতেও অনেক উপকার। কতজন প্রতিযোগীকে নিয়ে এসেছেন এখানে? এখানে আমরা মোট 5 জন এসেছি। से आया है। मेरा नाम है डम्बर बहादुर सोनोवार। हल्दिया में आकर कैसा लग रहा है? ये हल्दिया में अच्छा है। सब यहाँ का वातावरण, यहाँ का सब कुछ, रहना सहना, सर सफाई, यहाँ का खिलाड़ी, यहाँ का ये प्रोग्राम सब कुछ अच्छा है। फिर से आपका नाम और कहाँ से आया बोलिए? मैं भूटान से आ रहा हूँ। मेरा नाम है डम्बर बहादुर सोनोवार। আন্তর্জাতিক 13তম ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হলো। এই উদ্বোধনের আগে
আমরা মঞ্জুশ্রী থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এখানে এসেছি। বহু সংখ্যক মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ যারা, তারা তাতে পার্টিসিপেট করেছিলেন। তার বাইরে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত যারা আছেন, যারা যোগার সঙ্গে যুক্ত আছেন, স্কুলের ছাত্রছাত্রীরা ছিলেন, আমাদের আইটিআইয়ের কিছু ছাত্রবন্ধু ছিলেন এবং নাচের সঙ্গে যুক্ত যারা আছেন, এই হলদিয়াতে প্রথম শ্রেণীর নাচের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সবাই উপস্থিত ছিলেন। আর যারা পার্টিকুলারলি ক্যারাটের সঙ্গে যুক্ত এই ধরনের যে ছেলেমেয়েরা আছে তাদের প্রায় 150 জনের মতো উপস্থিত ছিলেন। আমরা কোন কোন দেশ খুশি যে বাংলাদেশ, মায়ানমার, আমাদের শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এই সমস্ত দেশের প্রতিনিধিরা তারা এখানে উপস্থিত হয়েছেন। সাথে সাথে 14টা রাজ্য তারা এখানে উপস্থিত হয়েছেন এবং 16টা ডিস্ট্রিক্ট, আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা সহ 16টা ডিস্ট্রিক্ট এখানে উপস্থিত হয়েছেন। বিদেশ থেকে কতজন এসছে? বিদেশ থেকে আমাদের সর্বমোট 35 জনের মতো তারা এসছেন, ঠিক আছে। আর বাদবাকি আমাদের অন্যান্য রাজ্য এবং জেলার প্রতিনিধি, তারা আমাদের এখানে পুনর্বাসন হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক তপন জানার ওখানে রয়েছেন স্কুলে, এবং ওখানে যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে এদের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে সকাল থেকেই। আমাদের এখানে ওপেনিং সেরিমনি হওয়ার পরে আবার এই কর্ম চলবে, এদের প্রশিক্ষণ কর্ম, এবং কালকে সারাদিন চলবে। মোট কতজন খেলোয়াড়? আমাদের এখানে যারা খেলোয়াড় সঙ্গে যুক্ত রয়েছেন এরকম প্রায় 170 জনের মতো পার্টিসিপেন্টস তারা এখানে এসেছেন। প্রশিক্ষক রয়েছেন প্রায় 60 জনের মতো। এখান থেকে বাছাই পর্ব হবে? আগে এখান থেকেই বাছাই পর্ব কিছু আছে? এখান থেকে ওদের সিস্টেম অনুযায়ী অবশ্যই বাছাই পর্ব আছে। যারা প্রশিক্ষক তাদেরও যেমন হবে, আবার যারা শিখছে, এই যে আপনারা দেখছেন এখানে এদেরও বাছাই পর্ব। কোন ক্লাস? কত বয়স পর্যন্ত? ক্লাসের কোনো ব্যাপার নেই, এনি এখানে এজের কোনো ব্যাপার নেই, যে কোনো বয়সের মানুষ। তবে আমরা এর সঙ্গে একটা জিনিস রেখেছি, রাখি ক্যারাটের সঙ্গে, সেটা হচ্ছে যে মহিলা সেলফ ডিফেন্স। এই সেলফ ডিফেন্সের ব্যাপার হলো যে এই আমরা গল্প গুজব করে, টিভি দেখে, বিভিন্ন রকমভাবে মোবাইল ইউজ করে সেই সময় যদি ক্যারাটে করে বা যে কোনো ধরনের স্পোর্টস যদি করে, ভলিবল করতে পারে, ফুটবল করতে পারে, ক্রিকেট করতে পারে, হ্যান্ডবল করতে পারে, খোখো করতে পারে, তাহলে কি হয়, শরীর এবং মন ভালো থাকে। এটা হচ্ছে আমাদের আয়োজক হিসেবে কি বার্তা দেবেন? আয়োজক হিসেবে আমরা বার্তা দেব যে আমাদের এই শিল্প শহর হলদিয়াতে প্রথম এত বড় একটা মাপের, আন্তর্জাতিক মাপের খেলা করার সুযোগ আমি গ্রহণ করেছি এবং সাফল্যের সঙ্গে সেটা চলছে। সকলের সহযোগিতা নিয়ে আমরা চাই যে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে তারা উৎসাহ পাক এবং এগিয়ে এসে তারা খেলাধুলার জগতে, আমাদের সরকার যেমন এই ব্যাপারে তারা বিভিন্ন পদক্ষেপ বহু বছর ধরে গ্রহণ করেছেন, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সংস্থাগুলো আছে তারাও এগিয়ে আসুক, ক্লাবগুলো এগিয়ে আসুক, তাহলে কিন্তু আগামী দিন আমরা খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারবো। নাম বিজনেস? শিবনাথ সরকার, আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আজকের এই রিসেপশন কমিটির আমি আমাদের এই রাজ্যে যখন আমাদের মন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রকল্পের মধ্যে দিয়ে এবং মেয়েদেরকে এই শিল্পাঞ্চলে বিশেষ করে হলদিয়াতে মেয়েদেরকে আগামী দিনে নিজের পায়ে স্বনির্ভর হওয়ার জন্য এবং সেলফ ডিপেন্ড যেটা বলছেন, সত্যিই তো ফাইট করে যেমন ঘরকে আমরা যেমন সংসারকে গুছিয়ে আমরা বাইরের জগৎটাকেও দেখি, তেমনি আগামী দিনে আমরা মেয়েরাই পারবো যে দিদি যেভাবে লড়াই করে এগিয়ে যাচ্ছে
আমরাও সেইভাবে একজন নারী হিসেবে এগিয়ে যাওয়ার আমরা সেই প্রতিশ্রুতিটাই নেব। আপনার নাম? আমার নাম বর্তমান মণিমালা করণ, আমি হলদিয়া মহিলা প্রেসিডেন্ট রয়েছি ব্লকে। এখানে খেলাধুলা আন্তর্জাতিক স্তরে খেলাগুলো হচ্ছে সেইগুলো একটু বলুন। এখানে মূলত 13 ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট টুর্নামেন্ট চলছে আমাদের দুর্গাচক স্টেডিয়ামে। আমরা এর আগে আমাদের 12তম টুর্নামেন্ট হয়ে গেছে এবং হলদিয়াতে প্রায় অনেকদিন বন্ধ ছিল, কিন্তু এখানে আমাদের উপস্থিত হয়েছে অনেক কান্ট্রি, যেখানে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া অনেক কান্ট্রি এসেছে এবং বিভিন্ন রাজ্য এসছে, প্রায় 12খানা রাজ্য থেকে অনেক ছেলে এসছে এবং 16খানা জেলা থেকে বহু ছেলে এসছে। এবার বিভিন্ন ওয়েট ক্যাটাগরি খেলাতে হবে আমাদের ছেলে এবং মেয়ে বোধ, এবং সবথেকে ছোটো হচ্ছে বিলো অ্যাবাভ 5, 6, 7 এরকম করে, অ্যাবাভ হচ্ছে বিলো 18 ইয়ার্স পর্যন্ত বয়েজ অ্যান্ড গার্লস খেলা হবে। তো এখানে মূলত আমরা প্রতি বছর ইন্টারন্যাশনাল আমাদের অর্গানাইজ করে বেড়াই। আমাদের অ্যাসোসিয়েশন হচ্ছে পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। এখানে আমরা চাইছি আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিটা বাড়িতে যেন, পুরো পূর্ব মেদিনীপুর জেলা না, সারা বাংলা, সারা ভারতবর্ষে প্রত্যেকের বাড়িতে যেন ঘরে ঘরে মেয়েরা এবং ছেলেরা তাদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নেয়, তারা প্রশিক্ষণ পায়, প্রশিক্ষণ করুক। আজকে যা দিনকাল পড়েছে ঘরে বাইরে বাজারে আমরা দেখতে পাই, সেই উপলক্ষে আমাদের এই লক্ষ্য, এবং আগামী দিনে এই ছেলেরা ক্যারাটে করে অনেক দূরে এগিয়ে যাবে, বড় হবে এবং ক্যারাটে করে ভবিষ্যৎ কিছু করবে, সেই চিন্তা করে আমাদের টুর্নামেন্টটা করা। কোন কোন মানে ভাগে খেলাটা রয়েছে? এখানে ভাগে খেলা আছে আপনার মূলত খেলা আছে এজ ক্যাটাগরিতে আছে, বিলো 12 ইয়ার্স পর্যন্ত আমরা একটা ভাগ করেছি মেয়েদেরকে, এবং তার উপরে একটা ভাগ করেছি অ্যাবাভ 12 ইয়ার্স, এবং সেখানে ছেলে এবং মেয়ে। সেখানে আমাদের হচ্ছে নিচে যারা আছে 12 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা আছে ওদেরকে আমরা বয়সের আমরা খেলাবো, ওয়েট ক্যাটাগরি নেই, এবং 12 বছরের উপরে যাদের আছে তাদের ওয়েট ক্যাটাগরিতে খেলা হবে। এবং ইভেন্ট থাকতে দুখানা ইভেন্ট থাকতে, কাতাতে আমাদের ক্যারাটেতে বলা হয় কাতা এবং কুমিতে 2 রকমের ইভেন্ট থাকছে আমাদের এখানে। কতজন অংশগ্রহণ করছে এখানে 790 জন পার্টিসিপেট করছে আমাদের এখন, ছেলে এবং মেয়ে? ছেলে এবং মেয়ে, এবং অফিসিয়াল এসছে এখন টোটাল 136 জন অফিসিয়াল আছেন, যারা হচ্ছে আজকের আমাদের রজনীশ চৌধুরী, আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি, উনি ট্রেনিং করিয়েছেন। সেখানে প্রায় এক্সাম, পরীক্ষা, সেমিনার মিলে প্রায় 136 জন ছিল, এবং আজকের আমাদের কালকের সকাল 9টা থেকেও প্রোগ্রাম চলবে, 31 তারিখ যেহেতু, তো আমাদের সমস্ত অফিসিয়াল মঞ্চে থাকবে এবং উপস্থিত থাকবে মাঠে। আমাদের ভিন দেশ থেকে কতজন এসেছে? ভিন দেশ থেকে এসছে 84 জন, 84। ছেলে এবং মেয়ে কতজন? ছেলে এবং মেয়ে 60 জন, মেয়ে বাকি হচ্ছে ছেলে। মেয়েরাই কি বেশি এবারে অংশগ্রহণ করছে? না, মেয়েরা বেশি অংশগ্রহণ, হ্যাঁ মেয়েরা বেশি অংশগ্রহণ তুলনামূলকভাবে, ছেলেরা একটু কম অংশগ্রহণ করছে। কারণটা হচ্ছে আজকের দিনে মেয়েদেরকে ভবিষ্যৎ মানে ভীষণ করে খুব দরকার, ক্যারাটে শেখার দরকার আছে। আর আমরা জানি খালি হাতের আত্মরক্ষা, শরীরচর্চা, খেলাধুলা আত্মরক্ষা, কিন্তু এখন কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে বাড়িতে ঘরে ঘরে, বিশেষ করে ছেলেতে মেয়েরা বেশি এখন বাড়িতে, ছেলে বাবা মা মেয়েদেরকে বেশি করে ক্যারাটে শিখতে পাঠাচ্ছে, এবং বেশি করে আমার এই মাঠে আমি যে প্র্যাকটিস করাই আমার ক্লাবে, সেখানে ছেলেতে মেয়ের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি, এবং অন্যান্য ক্লাবে যেখানে যাই আমি সেখানে মেয়েরা কিন্তু বেশি প্র্যাকটিস করে, ছেলে থেকে তুলনামূলক মেয়েরা বেশি প্র্যাকটিস করছে এখন। তাই আমাদের বিভিন্ন স্কুলে এখন ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেলফ ডিফেন্সের আত্মরক্ষা শেখানো হচ্ছে। আমার নাম সনাতন হালদার, পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার টেকনিক্যাল কমিশন মেম্বার। থ্যাংক ইউ। What you have feel today for this inauguration and as well as a total scenario? देखिए आज का जो ये प्रोग्राम है 13 इंटरनेशनल कराटे चैंपियनशिप, जिसमें 6 देशों ने भाग लिया है। इसके अंदर इंडिया के साथ साथ भूटान, श्रीलंका, म्यांमार, बांग्लादेश, नेपाल, ये सभी जो प्लेयर्स यहाँ पर आए हुए हैं उनका हम अपनी नेशनल फेडरेशन कराटे एसोसिएशन ऑफ इंडिया की तरफ से वेलकम करते हैं। और आज बहुत ही शानदार प्रोग्राम ये ऑर्गेनाइज़ किया गया है। इस प्रोग्राम में मैंने देखा कि यहाँ पर बंगाल में पूरा जोश है लोगों में कि इतना बड़ा आयोजन यहाँ पर किया जा रहा है, और कल ये पूरा इवेंट होगा। आज इसकी जो ओपनिंग हुई है पूरी रंगारंग प्रोग्राम हुआ है। इसके लिए इसके ऑर्गेनाइज़र सेंसई सनातन हलदार को मैं बहुत बहुत शुभकामनाएँ देता हूँ, और मैं ये चाहता हूँ कि जितने भी प्लेयर यहाँ पर आए हैं वो सब जीत कर जाएँ और बहुत अच्छी सी यादें लेके जाएं, दूसरे कंट्रियों में भी जाकर हमारे हिंदुस्तान की, हमारे भारत की, इंडिया की तारीफ करें। थैंक यू वेरी मच। आपका डेजिग्नेशन? मैं रजनीश चौधरी, कराटे एसोसिएशन ऑफ इंडिया का जनरल सेक्रेटरी। थैंक यू। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, Monday to Sunday
ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না না